আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরজিএল টেকনোলজির পক্ষ থেকে জানাই স্বাগতম। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। এতে করে আমি যখন নতুন ভিডিওগুলো আপলোড দেবো আপনার সাথে সাথে নোটিফিকেশন পাবেন। তো ভিউয়ার্স, এই যে পতির ব্যাগটি তৈরি করার জন্য আমি এখানে পাইল পতি নিয়েছি 6 নম্বরটা 30 গ্রামের মতো, আর এখানে আমি জলপাই পতি নিয়েছি 200 গ্রামের মতো, আর এখানে আমি রক্সুতা নিয়েছি 60 নম্বর রক্সুতা। প্রথমে একটি রক্সুতার ভিতরে আমি 4টা পতি ঢুকাবো। 4টা পতি ঢুকিয়ে আমি এখানে গড় ক্রস করে দেবো। এখানে আমার একটা 4 ফুল হবে। দেখুন ভিউয়ার্স, এখন আমি আবার 4 ফুল করব। এখন আমি বাম পাশের সুতার ভিতরে একটা পতি এবং ডান পাশের সুতার ভিতরে একটা পতি ঢুকিয়ে আরেকটা পতি দিয়ে গড় ক্রস করে দেবো। ঠিক এভাবে করে আমরা 13টি লাইন করব। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। বাম পাশের সুতার ভিতরে একটা পতি এবং ডান পাশের সুতার ভিতরে একটা পতি এবং আরেকটা পতি দিয়ে আমি গড় ক্রস করে দিচ্ছি। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। বাম পাশের সুতার ভিতরে একটা পতি এবং ডান পাশের সুতার ভিতরে একটা পতি এবং আরেকটা পতি দিয়ে গড় ক্রস করে দেবো। ঠিক এভাবে করে আমাদের 13টি লাইন করতে হবে। তো দেখুন ভিউয়ার্স, আমি 12টি লাইন করেছি এবং 13টি লাইন এবং আরেকটা ঘর আমি কীভাবে কমপ্লিট করে দেখেন। আমি প্রথমে বাম পাশের সুতার ভিতরে 3টা পতি ঢুকাবো, ঢুকিয়ে এখন আমি গড় ক্রস করে দিচ্ছি। লাস্টেরটা একটু ব্যতিক্রম, লাস্টে বাম পাশের সুতার ভিতর 3টা পতি ঢুকাতে হয়। এখন আমি আবার 3টা পতি ঢুকাবো বাম পাশের সুতার ভিতরে, ঢুকিয়ে গড় ক্রস করে দেবো। দেখুন ভিউয়ার্স, এখন আমি সামনের দিক থেকে একটু পতি কমন নিচ্ছি। সুতা আছে 2টা পতি আর 2টা পতি ঢুকিয়ে আমি গড় ক্রস করে দেবো। আপনারা এই নিয়মেও গড় ক্রস করতে পারেন, আর আগে যেটা দেখিয়েছি সেই নিয়মে গড় ক্রস করে দিতে পারেন। এখন আমি আবার সামনের দিক থেকে একটা পতি ঢুকাচ্ছি এবং 2টা পতি কমন নিচ্ছি। একটা পতি কমন নেওয়ার পর 2টা পতি ঢুকিয়ে গড় ক্রস করে দিচ্ছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি সামনের দিক থেকে একটু পতি কমন নিলাম, সুতা আছে 2টা পতি আর 2টা পতি ঢুকিয়ে গড় ক্রস করে দেবো। ঠিক এভাবে করে আমরা সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। ঠিক এভাবে করে সামনের দিক থেকে সম্পূর্ণ গড় কমপ্লিট করব এবং আমি টোটাল 8টি গড় কমপ্লিট করেছি এবং 8 নম্বর লাস্টের গড়টি আমি দেখিয়ে দিচ্ছি 7 নম্বরে। ভিউয়ার্স, আমি 7 নম্বর লাস্টের গড়টি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি একটা গিট দিয়ে দিলাম। গিট দিয়ে আবার কীভাবে নতুন করে সুতা ঢুকাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, গিট দিয়ে আমি বাড়তি সুতাগুলো পতির ভিতরে ঢুকিয়ে তারপরে সুতাটা কেটে দেবো। এতে করে রক্সুতা মানে প্রতি কাজটি শক্ত হবে এবং দৃঢ় হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখন ভিউয়ার্স দেখুন, আমি সামনের দিক থেকে একটা পতি কমন নিলাম। নেওয়ার পরে এখন আমার সুতে আছে একটা পতি আর 3টা পতি ঢুকিয়ে এখানে আমি 2টা পতি ঢুকাবো, কারণ এখানে আমার 3 ফুল করতে হবে। এখানে কিন্তু আমি আর 4 ফুল করবো না, এখানে আমি 3 ফুল করব, কারণ এটা লাস্ট 8 নম্বর ঘর, 8 নম্বর লাইন। 8 নম্বর লাইনের প্রথমটা আমরা 3টা পতি করব, তারপরে যেগুলো আছে সব 4 ফুল করব। এখন আমার সুতে 2টা পতি আছে, আমি আর 2টা পতি ঢুকিয়ে এখানে 4 ফুল করলাম। আমি আবার সামনের দিক থেকে একটি পতি কমন নিচ্ছি। সুতে আছে 2টা পতি আর 2টা পতি ঢুকিয়ে গড় ক্রস করে দেবো। ঠিক এভাবে করে আমাদের সম্পূর্ণ লাইন করে নিতে হবে।
এখন আমি লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি। লাস্টে একটা পুঁতি কমন নেওয়ার পরে দুইটা আছে, আর একটা পুঁতি ঢুকিয়ে এখানেও 3-এর ফুল করতে হবে। শক্ত করে একটা গিট দিয়ে নিচ্ছি। গিট দেওয়ার পর বাড়তি সুতোগুলো রক সুতোর ভিতর ঢুকিয়ে তারপর কেটে দেবো। ঠিক এভাবে করে আমি দুইটা বানিয়েছি। দেখুন, আরেকটা আমি আগেই বানিয়ে রেখেছি। এখন আমি এটাকে জোড়া দিতে হবে। তো জোড়া আমি পায়ের প্রতি দিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, আমি জোড়াটা কীভাবে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন। ঠিক এভাবে করে আমাদের জোড়া দিতে হবে। এখন আমি আরেকটা পায়ের প্রতি দিয়ে ক্লোজ করে দেবো। দেখুন, আমি আবার সামনের দিক থেকে বাম পাশে সুতো দিয়ে একটা পুঁতি কমন নেব। দেখুন, বাম পাশে সুতো দিয়ে বাম পাশে পুঁতি দিয়ে একটা কমন নিয়েছি এবং ডান পাশের পুঁতি দিয়ে একটা পুঁতি কমন নিয়েছি। ঠিক এভাবে করে আমাদের কমপ্লিট করে নিতে হবে সম্পূর্ণ লাইন। আমি বর্ডার দিকে দেখিয়ে দিচ্ছি, বর্ডার দিকে একটা দেখিয়ে দিচ্ছি কর্নারে। তো কর্নারে আমি দেখুন একই নিয়ম, সামনের দিক থেকে একটা পুঁতি কমন নেবো ডান পাশ দিয়ে এবং বাম পাশ দিয়ে একটা পুঁতি কমন নেবো। কমন নেওয়ার পরে আরেকটা পায়ের পুঁতি দিয়ে আমি ক্লোজ করে দেবো। ঠিক এভাবে করে আমাদের সম্পূর্ণ লাইন কমপ্লিট করে নিতে হবে। আমি আবার ডান পাশের পুঁতি থেকে একটা পুঁতি কমন নেব এবং ডান পাশ দিয়ে আরেকটা পুঁতি কমন নেব। একটা পুঁতি কমন নেওয়ার পর আরেকটা পায়ের পুঁতি দিয়ে ক্লোজ করে দেবো। ঠিক এভাবে করে আমাদের সম্পূর্ণ ঘরটি কমপ্লিট করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার সম্পূর্ণ ঘর কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাড়তি যে রক সুতোটা আছে সেই রক সুতো আমি এই পুঁতিগুলোর ভিতর থেকে নিয়ে আসবো। এখানে আমি দুইটা ঘর বাদ দিয়ে তারপর আমি পুঁতিটা নেব। দেখুন ভিউয়ার্স, এখানে আমি প্রথমে একটা জলপাই পুঁতি, তারপর আমি এখানে 4 নম্বর একটা পুঁতি, 6 নম্বর একটা পুঁতি, টোটাল 6টা করে ঢুকিয়েছি। তারপর আমি আবার জলপাই পুঁতি 6টা, তারপর ঠিক আগেরটার মতো আবার ঢুকিয়ে তারপর একটি জলপাই পুঁতি ঢুকিয়ে তারপর গড় ক্লোজ করে দেবো। গড় ক্লোজ বলতে এখানে আমি দুইটা গড় বাদ দিয়ে তারপরে পরের জলপাই পুঁতিটার ভিতরে সুতো ঢুকিয়ে শক্ত করে নিয়ে তারপর আমি এখানে গিট দিয়ে দেবো। ঠিক সেমভাবে অপর পাশেরটা আমি এইভাবে করে নেব। তো দেখুন ভিউয়ার্স, এই পাশেরটা সেম আমি এইভাবে করে নেব। দেখুন ভিউয়ার্স, এখন
যে বাড়তি যে সুতাগুলো আছে সেই সুতাগুলো আমি শক্ত করে গিট দিয়ে তারপরে অন্য পুঁতিগুলোর ভিতর ঢুকিয়ে তারপরে এটা কেটে দেবো। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি। তো অবশ্যই একটা লাইক আমাদের প্রাপ্য। একটা ভিডিও তৈরি করতে আমাদের সময় লেগে যায় প্রায় 2 থেকে 3 ঘন্টা, তারপর এডিটিংয়ের ব্যাপার। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।